আজকে সকালে ভাবতেছিলাম কি রানবো, কিছুই খুঁজা পাইতেছিলাম না। পরে চিন্তা করলাম একটু ছাদে যাই, দেখি কি পাই। করল্লা ছাড়া ছাদে কিছুই নাই, এগুলোই আজকে নিয়ে যাই। আজকে করল্লাই রান্না করব। তুমি আজকে আবারও করলা নিতে আইছো? হ্যাঁ, করল্লাই নিয়ে যাই, ফ্রিজে কিছু নাই সবজি। আর কতদিন করলা এটা নিবা? গাছ তো মরে যেতেছে। দেখি কতদিন আর খাওয়া যায়। তুমি কমসে কম 5-7 কেজি করলা কিন্তু খাইছো এখান থেকে, বুঝছো? হ, অনেকটি খাইছি করল্লা। দেখো গাছ গাছ ঝাড়া মনে হয় কয়েকটা করলা ঝুলে আছে। দেখো এই যে একটা হাতে গোনা মনে হয় 5-7টা করলা পাবা। 5-7টাই যথেষ্ট, আর কি লাগে। ওই দেখো এটা এটা খাওয়াই যাবে না, যে তিতা হবে এটা। একবারে ছোট্ট, এটা একটু বড় আছে। করল্লা তিতা হইলেই বেশি মজা লাগে। হ্যাঁ, মজা লাগে। তিতা করলা আমার ভালো লাগে না। তিতাই ভালো লাগে, গরম ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগে আমার। হুম। এই যে এটা নেওয়া যাবে, এটা একটু বড় হয়েছে, কিন্তু ওই যে এটা যেটা বিচি রাখছিলা সেটাও কাটবা। এটা কিন্তু বিচি রাখছিলে তুমি। হ, এটাও কাটবো। এ আল্লাহ, এটা কি খাওয়ান যাবো? এটা তো বুড়া হয়ে গেছে গা। না, পাকা করল্লা খাওয়া যায়, তুমি জানো না? পাকা করল্লা খাইতে অনেক স্বাদ কিন্তু। তো কাটো তাহলে। হ, সবটি কাইটা নিয়ে যাব যেগুলো বড় হয়েছে। আর গাছ কাটো, এর আগে পুঁইশাক লাগাও, বুঝছো? গাছ কাটার লাগবে, কারণ গাছের চেহারা খারাপ হয়ে গেছে। এই ছোটোগুলো সহ কাটবা আজকা। ছোটগুলা থাকুক, যতদিন না গাছ কাটি ওগুলা থাকুক। একবার গোড় থেকে কেটে নাও। তুমি লাকল পাইতেছো না, একটা চেয়ার নিয়ে আইবা না। না, চাল লাগবে না। তুমি লাকলে পাইতেছো না। দেখি অমনি পারি। হুম। এই যে শেষই আমার পাড়া। আচ্ছা, তুমি না চাইছিলা যে বস্তায় করে আদা লাগাবা? লাগাবো তো। তো আদা লাগাইতেছো না কেন? আদার যে দাম বাজারে। আদা তো পাইতেছি না ভালো মতো। আদা আর কাঁচা মরিচের গাছ লাগাও, বুঝছো? কাঁচা মরিচও অনেক দাম বাজারে। কাঁচামরিচ হয় না, ফুল আসার টাইমে গাছ মরে যায়। কইছো তোমারে? আমি লাগাই লাগামু নে। আমি লাগাইছিলাম না এর আগে বারান্দায়। আমি লাগামু, দেখো আমার হাতের গাছ খুব লাগে। আমার ছোটবেলায় একটা সজনা গাছ লাগাইছিলাম, বুঝছো? সেই সজনা গাছ এখনো আছে, মনে করো 15-16 বছর ধরে। বছরে 2-3 বার সজনা হয়, পুরো 12 মাসই সজনা। আর এত মজা! ও টাইমে যে সময় মানুষের কাছে সজনা থাকে না, ওই সময় আমাকে ওই গাছে সজনা থাকে। আম্মা মাঝে মাঝে আমার সজনা দিয়ে পাঠাইতো। খুবই টেস্টি ছিল, কিন্তু আমি সজনা খুব একটা পছন্দ করি না। ওই গাছটার সজনা শুধু খাই, কিনা খাই না। সজনা গাছ আর মরিচ গাছ অনেক পার্থক্য আছে, মরিচ গাছ একটুতেই মরি যায়। আজকে কি শুধু করলাই রান্না আর কিছু নাই? রানবো, দেখি কি রান্ধি, মাছ মাংস কি রান্ধা যায় করলার সাথে। করলা দিয়ে মাছ মাংস রান্না? আলাদা রানবো, করলা তো ভাজি করব। তাই কো? আমি ঠিক মনে হয় মাছ মাংস দিয়ে মনে হয় তুমি করলা রান্না। কে, মাছ মাংস দিয়ে রানলে কি সমস্যা? রানলে তো খাওয়াই যাবে। তোর মাথা খারাপ হয়েছে। শোনো, লম্বা করে কাইটো না, বুঝছো? গোল গোল ফালি ফালি কইরা আজকে ভাজি কইরো। অনেকে দেখি গোল গোল ফালি কইরা ভাজি করে। আজকে আমরা গোল গোল ফালি করে রান্না করবো, দেখি কেমন লাগে। আচ্ছা, তোমার মতো কইরাই কাটলাম। হয়, এমনি গোল গোল ফালি করেই কাটো। আর ধুয়ে নেওয়ার দরকার ছিল না, তুমি তো ধুলে না। না, কাটার পর ধুবো। এক একজন শুনি এক এক রকমের কইরা কাটে, করলা নাকি কাটার পর ধুইলে তিতা হয় কেউ কয়। শুনো তুমি, আলু কিন্তু জিরে জিরে করে কাটো। আর করলা যে ভাপাই ফেলাই অনেক তিততে খাইতে পারবে না। এটা যে তুমি ছোট ছোট করলা কাইটে আনছো। ভাপাই ফেলাইলে ভাজি সুন্দর হবে? না না, সুন্দর হবে তুমি না তো। আদা সিদ্ধ করে পানিটা হালাই দাও। ওই পানিটা অনেক তিতো হয়। করলা তিতা হইলেই ভালো লাগে। না, আমার তিতা ভালো লাগে না। আর পেঁয়াজ একটু বেশি করে দিও। আমি রান্ধি, তুমি খাইও, দেখো কত করলা মজা হয়। পেঁয়াজ কাঁচামরিচ বেশি না হলে করলা একদম টেস্টি হয় না। সবকিছু একটু বেশি বেশি দেওয়ার লাগে করলায়। আলুগুলো পেঁয়াজ, কিন্তু ময়লা ছিল, তুমি কিন্তু আলু কিন্তু একদম 2-3 বার করে ধোও।
তো তোমার কি মনে হয় আমি কি তরকারি কম ধুই? তাও ঠিক আছে, কিন্তু আলুগুলো তো এবার ওই যে মাড়ি লাগিয়ে আসছিল। আমি সব সময় 3-4 বার কইরা ধুই তরকারি। বাবা, করলাগুলো কি সুন্দর রে, একবারে ফ্রেশ দেখা যাচ্ছে। ফ্রেশই তো, গাছ থেকে কাইটা আনলাম, ফ্রেশ না? তুমি তরকারি দিয়ে তো তেল দাও, খেয়ে তেল একটু কমাই দিতে পারো না? তেল যত কম খাইতে পারো তাই তত ভালো। ও মা, আলু দিলে কেন? তুমি আগে করলা দেওয়ার কথা, তুমি কলাটা ভাজা নিবা না? না, এখনই দিয়া দিব, তুমি দেখো আমি কেমনে হায় রান্না। হায় রে আল্লাহ, দেখ করলা আলু একসাথে ভাজি করতে হবে। তোমার কইছিলাম শুধু করলা ভাজি করতে। আমি আগে রান্ধি, তারপর খাইয়া তারপর কইও। এখন তুমি মরার কেমনে- আগেই ভূত হইয়া যাইতেছো না? এখন তুমি কেমনে এটা করলার পানি হালাই দিবা? আর তো তুমি পুরাটা এখন আনতে আইছো। না, আমি পানি ফেলাবো না। হায় আল্লাহ, তুমি খাইবা, খাইতে পারবো না। গ্যাস নাই চুলায়, আজকে একটু তরকারিটা ভালো করে রাঁধতে চাইলাম, কি যে হবে আল্লাহ জানে। তুমি যে কি কইবা খাওয়ার সময়। পেঁয়াজটা তোমার আর একটু পরে দেওয়া দরকার ছিল। পেঁয়াজ ঠিক নামার আগে আগে দিতে হয়, যেন আধা সিদ্ধ হয়ে থাকে। ওই পেঁয়াজটা খাইতে হেভি টেস্টি লাগে, একটু কাঁচানি কাঁচানি ভাব থাকে। গ্যাস নাই, করলার আলু অনেক সিদ্ধ হয়ে গেছে, ভাজি করতে হয় অনেক জালে, ফুল জাল যখন থাকে তখন। মানুষ দেখি করলা বা সবজি, যে কোনো সবজি রান্না করলে একবারে সবুজ হয়ে থাকে, কিভাবে? এটা তুমি হলুদ বেশি দাও নাকি তরকারিতে? মানুষ নাকি করলা ভাজিতে হলুদ দেয় না, এটা আবার কোনো কথা? হলুদ না দিলে তরকারি কেমন কালার হয় না, ফ্যাক ফ্যাক দেখি থাকে মানুষের দিক।